চরমনের মুরিদরা বলছে জামাত যদি ক্ষমতায় যেতে পারে তাহলে তারা শরিয়া আইন বাস্তবায়ন করবে না। হুজুর, আপনার কাছে আমাদের প্রশ্ন, চরমনার মুরিদরা অভিযোগ করছে জামাত ক্ষমতায় গেলে শরিয়া আইন প্রতিষ্ঠা করবে না। ও ভাই, এটা বাজে। আমার প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, আপনারা হয়তো শুনতে পেয়েছেন জামাত শিবির নামক সেই সংগঠনেরই একজন বক্তার মুখ থেকে তিনি কি বলেছেন। চরমনায়ের মুরিদরা বলছে জামাত শিবির যদি ক্ষমতায় যেতে পারে তাহলে শরিয়া আইন বাস্তবায়ন করবে না। এই প্রশ্নই করা হয়েছে জামাত শিবির নামক সেই সংগঠনের পক্ষ হতে হুজুরের কাছে, মানে বক্তার কাছে। বক্তা সেই প্রশ্নের জবাব দিচ্ছে। শরিয়া আইন প্রতিষ্ঠা করবেন, আপনারা শরিয়া আইন প্রতিষ্ঠার পক্ষে চরমনাই ভাইরা, আপনারা শরিয়া আইনের মাধ্যমে ভোট করেন তো। এখন ভোট করতেছি আমরা প্রসারিক দেশে যে আইন আছে সেই আইন অনুসারে না ভাই? আচ্ছা বলেন, এখানে কি শরিয়াতের আইনি ভোট আছে না গণতান্ত্রিক আইনি ভোট হচ্ছে? তাহলে বাংলাদেশের জামাত ইসলামের আমিরের বক্তব্য হচ্ছে আমরা ক্ষমতায় যেয়ে পর্যায়ক্রমে কি করবে, পর্যায়ক্রমে আমার রসুল করেছিলেন। প্রথম আল্লাহ পাক রসুলকে দিয়েছিলেন কালেমা। কালেমা মানে কি? ঈমান, তাওহীদ। তারপরে কিছুদিন পরে বললেন শুধু তাওহীদ করলে হবে না, এবার কি করতে হবে? নামাজ পড়তে হবে। আচ্ছা বলে তো মক্কায় 13 বছরে এক ওয়াক্ত নামাজ ফরজ ছিল? বলি মক্কায় নামাজ ফরজ ছিল না, শরিয়াত মক্কায় ছিল না রাসূলের বেলায়। তুমি শরিয়াত করতে যাও, তুমি যে দেশে বসবাস করো এই দেশে তো 99% আবু জেহেলের চামচা। আওয়ামী লীগ আবু জেহেলের আইন দিয়ে রাষ্ট্র চালাইছে, বিএনপি আবু জেহেলের আইন দিয়ে রাষ্ট্র চালাইছে, জাতীয় পার্টি আবু জেহেলের আইন দিয়ে রাষ্ট্র চালাইছে। এখন তুমি যদি ক্ষমতায় দিয়ে যদি বলো শরিয়াতের আইন, কোরআনের আইন এখানে চালু করতে হবে, ও ভাই আমরা কোরআনের আইন চালু রাখার জন্য নেতাদের হারালাম, কোরআনের আইন চালু করার জন্য 20টা মামলা খেলাম, কোরআনের আইন চালু করার জন্য আমার সোনার মানিক শিবিরের ছেলেদের রক্ত দিয়ে রাজপথ লাল হলো, কোরআনের আইন চালু করার জন্য 5 দিন রিমান্ড কাটলাম। তুমি শরিয়াতের আইন চালু করেছো, রাসূল শরিয়াতের আইন চালু করতে গিয়ে 3.5 বছর জেল খেটেছিল, তুমি 1 বছরও 1 দিনও জেলে যাওনি। তোমার মুখে এই কথা মানায় না। আমার প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, আপনারা হয়তো জামাত শিবির নামক সেই সংগঠনেরই বক্তা সাহেবের উত্তরগুলোকে শুনেছেন। সে এখানে বেশ কয়েকটি দাবি তুলে ধরেছে। পর্যায়ক্রমে যদি জামাত শিবির ক্ষমতায় যেতে পারে তাহলে আস্তে আস্তে শরিয়া আইন বাস্তবায়ন করবে। এমনকি তিনি এখানে এই কথাও তুলে ধরেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে শরিয়া আইন বাস্তবায়ন করেছে। এমনকি জামাত শিবির নামক সেই সংগঠনের অনেকগুলো নেতা কর্মী শরিয়া আইন বাস্তবায়ন করার লক্ষ্যে তাদেরকে প্রাণ হারাতে হয়েছে, জেল খাটতে হয়েছে। কিন্তু চরমনের পক্ষ হতে শরিয়া আইনের কথা বলা হয়, বাস্তবে তাদের সংগঠনের কোনো মানুষকে প্রাণ হারাতে হয়নি, তাদেরকে একদিনও জেল খাটতে হয়নি। সেই কারণে চরমনাইওয়ালাদের মুখে এই কথা মানায় না শরীয়তের কথা বলাটা। আমার প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, জামাত শিবির যদি শরিয়া আইন বাস্তবায়ন করার পক্ষে থাকতো তাহলে কি বিএনপির সাথে 17 বছর জোট ভক্ত হয়ে থাকতো? বিএনপির জুতা পরিষ্কার করতো? আমার প্রাণপ্রিয় ভাই বন্ধুরা, আরেকটা প্রশ্ন, বিএনপি কি চায় বাংলাদেশে শরিয়া আইন বাস্তবায়ন হয়ে যাক? সে কারণেই কি বিএনপির সাথে জোট করেছিল, 17 বছর জোট করেছিল? এর আগে আওয়ামী লীগের সাথে জোট করেছিল, এটাও কি শরিয়া আইন বাস্তবায়ন করার লক্ষ্যে? তারও আগে জাতীয় পার্টির সাথে জোট বেঁধেছিল। তার মানে কি জাতীয় পার্টিও বাংলাদেশের শরিয়া আইন বাস্তবায়ন হোক, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের আইন চলুক, সেটাই চেয়েছিল। সেজন্যই কি জামাত শিবির কখনো আওয়ামী লীগের সাথে, কখনো বিএনপির সাথে, কখনো জাতীয় পার্টির সাথে জোট বেঁধেছিল? যাদের মাথার মধ্যে মস্তিষ্ক আছে তারাই আমার এই প্রশ্নের উত্তরটা দিয়ে যাবেন। শরিয়া আইন কি বাস্তবায়ন করতে চায় আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি? সেজন্য তাদের সাথে জোটবদ্ধ হয়ে তারা ক্ষমতা যেতে চেয়েছিল। প্রশ্ন রইল আমার প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা আপনাদের কাছে। অবশ্যই আমরা শরিয়াতের আইন প্রতিষ্ঠার পক্ষে, তবে সেটা একদিনই হবে না, কখনো একদিনই হবে না ভাই। বিশ্বাস করুন, একদিনে শরিয়াতের আইন চালু করলে টিকতে পারবেন না। বলেন তো, এখন যদি জামাত ইসলাম ক্ষমতায় যায়, পররাষ্ট্রনীতি সম্পর্কে কোনো ধারণা রাখা লাগবে না? লাগবে না? আপনি যদি এখন ক্ষমতায়, তিনি এখানে আরেকটা পয়েন্ট নিয়ে কথা বলেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যায়ক্রমে আস্তে আস্তে শরিয়া আইন বাস্তবায়ন করেছে। এখন আমার কথা হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ইসলাম ছিল না, শরিয়া বিধান ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আস্তে আস্তে কুরআন শরীফ নাজিল করেছে, শরিয়া আইন বাস্তবায়ন করেছে। কিন্তু এখন কি নতুন করে জামাত শিবিরের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফ নাজিল করছে? তারা পর্যায়ক্রমে আস্তে আস্তে বাংলাদেশে ইসলাম বাস্তবায়ন করবে। আপনি আমি সবাই জানি বাংলাদেশে 92% মুসলমান। শরিয়া আইন বাস্তবায়নের কথা বলে যদি পার্লামেন্টে গিয়ে বসা যায় তাহলে কোরআনের আইন বাস্তবায়ন করতে কিসের বাধা থাকবে? আর আপনি যদি কৌশল করে বলেন আমরা ক্ষমতায় গেলে শরিয়া আইন বাস্তবায়ন করব না, চলমান আইন অনুযায়ী রাষ্ট্র চালাবো, আল্লাহ না করুক আপনারা যদি ক্ষমতায় গিয়ে বসেন তাহলে কি শরিয়া আইন বাস্তবায়ন করতে পারবেন? আপনাকে ঘাড় ধরে নামিয়ে দেবে না? ইসলাম কি বলেছে মিথ্যা কথা বলে ক্ষমতায় গিয়ে বসতে? কি বুঝাতে চান আপনারা? ইসলামটা শুধু আপনারাই বুঝেন আর অন্য কেউ বুঝে না। আপনি যদি শরিয়ার কথা বলে পার্লামেন্টে গিয়ে বসতে পারেন, শরিয়া আইন বাস্তবায়ন করলে তো কেউ আপনাকে বাধা দেবে না। আর শরিয়া আইনের কথা না বলে গিয়ে যদি পার্লামেন্টে বসেন আর গিয়ে শরিয়তের আইন বাস্তবায়ন করার চেষ্টা করেন, আপনাকে সেখান থেকে ঘাড় ধরে নিচে নামিয়ে দেওয়া হবে।
ইসলাম কি বলেছে মিথ্যা কথা বলে ক্ষমতার আসনে বসতে? আল্লাহ পাক রব্বুল আলামিন পর্দাকে ফরজ করেছে। আপনাদের আগে যারা আকাবির ছিল, যেমন আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি, মিজামি সাহেব, তারা কেউ তো আল্লাহ পাক রব্বুল আলামিনের ফরজ বিধান পর্দাকে মানেনি। তারা তো শরীয়তের বিধান নিজেরাই মানছে না, আল্লাহ পাক রব্বুল আলামিনের শরীয়তের বিধানই মানছে না, ফরজ বিধানটা মানছে না। এই সংগঠন যদি ক্ষমতায় যেতে পারে তারা শরিয়া আইন বাস্তবায়ন করবে, এই কথা কি আমাদের বিশ্বাস করতে হবে? যে সংগঠনের বড় বড় আকাবিররা, বড় বড় দায়িত্বশীলরা শরীয়তের বিধান মানে না, তারা ক্ষমতায় যেতে পারলে শরিয়া আইন বাস্তবায়ন করবে, তারা বললেই কি আমাদেরকে অন্ধের মতো বিশ্বাস করতে হবে? আগে তো নিজেরা মানতে হবে, পরে রাষ্ট্রে বাস্তবায়ন করবে, এই কথা বললে বিশ্বাস করা যাবে। আমার প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, আপনারা হয়তো জানেন জামাত শিবির সাধারণ জনগণের মাথার মধ্যে কাঁঠাল ভেঙে সেই কাঁঠাল খেতে চেয়েছিল। জামাত শিবির নামক সেই সংগঠনের অন্ধ ভক্তরা যাচাই বাছাই ছাড়া, ইসলামের জ্ঞান না থাকার কারণে সেই সংগঠনের পক্ষ নিয়ে হক্কানি ওলামাই কেরামদের বিপক্ষে কথা বলছে। একটা বার চিন্তা ভাবনা করে দেখুন, যে মানুষ ক্ষমতায় যাওয়ার জন্য শরীয়তকে প্রাধান্য দিচ্ছে না, শরীয়তের কথা বলতে পারছে না, আমেরিকাকে খুশি করার জন্য, সেই মানুষগুলো গিয়ে যদি ক্ষমতায় বুঝতে পারে ক্ষমতায় টিকে থাকার জন্য, তারা তো বলবে শরীয়ত বলতে কোনো আইন নাই, এই কথাই বলবে। আপনি কি মনে করেন ক্ষমতায় টিকে থাকার জন্য শরীয়তকে একদম চিরতরে মুছে ফেলবে? যে মানুষ ক্ষমতায় যাওয়ার জন্য শরিয়ার কথা বলতে পারে না, সেই মানুষ ক্ষমতায় গেলে ক্ষমতায় টিকার জন্য শরীয়তের নামই মুখে নেবে না। এটা আমার চিন্তা ভাবনা, এটা আমার কথা। তবে আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আপনার পররাষ্ট্রমন্ত্রী কে হবে নাম বলেন, বলেন, নাম বলতে পারবেন না, তাহলে একদিনই কোনো কাজ। এই মাদ্রাসাটা প্রতিষ্ঠা হয়েছে কয় বছর? 13 বছর। 13 বছরে কি একটা কোরআন হাফেজ বাইর হয়েছে? বাইর হয়নি, এখনো বাইর হয়নি। 13 বছর উদ্দেশ্য তো এই মাদ্রাসা থেকে কি বাইর হবে? হাফেজ বাইর হবে, এটা তো উদ্দেশ্য। 13 বছর চেষ্টা করে বাইর করতে পারিনি, তাই বলে কি মাদ্রাসা বন্ধ করে দিতে হবে? 13 বছর হয়নি, সামনের বছর কি হতে পারে, এই আশায় তো আমরা বুক বেঁধেছি। এই বক্তা সাহেব এখানে আরো কয়েকটা পয়েন্ট নিয়ে কথা বলেছে। শরিয়া আইন বাস্তবায়ন করার জন্য জামাত শিবিরের যে নেতাকর্মীগুলো আছে সেগুলোর প্রাণ হারাতে হয়েছে, সেগুলোর জেল খাটতে হয়েছে। কিন্তু চরমোনাই যে শরীয়তের কথা বলছে, তাদের তো প্রাণ হারাতে হয়নি, তাদের তো জেল খাটতে হয়নি। সেই কারণে চরমোনাইয়ের মুখে শরীয়তের কথা মানায় না এমন কথাই বললেন এখানে থাকা এই বক্তা সাহেব। এখন আমার কথা হচ্ছে, বাংলাদেশের এমন কোন মানুষটা জানে না জামাত শিবির নামক সেই সংগঠনের যে নেতাকর্মীগুলোর প্রাণ হারাতে হয়েছিল, তাদেরকে কি শরীয়তের আইনের জন্য প্রাণ হারাতে হয়েছে? না, তার বাংলাদেশে থেকে, বাংলাদেশে খেয়ে, বাংলাদেশে বেড়ে উঠে বাংলাদেশের বিপক্ষে অবস্থান নিয়েছিল। 1971 সালে পাকিস্তানের পক্ষ নিয়ে বাংলাদেশের বিপক্ষে অবস্থান নিয়েছিল, বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করেছিল। সেটাকেই কেন্দ্র করে কিন্তু জামাত শিবির নামক সেই সংগঠনের বড় বড় নেতাকর্মীদেরকে শাস্তি দেওয়া হয়েছে। শরীয়তের কোনো বিধানের মধ্যে আছে কি আপনি যে রাষ্ট্রের মধ্যে থাকবেন সেই রাষ্ট্রের বিপক্ষে অবস্থান নিতে হবে আপনার? এমন তো না বাংলাদেশ বেধর্মী কোনো রাষ্ট্র। বাংলাদেশের মানুষ তো 92% মানুষই মুসলমান। তাহলে 1971 সালের সময় জামাত শিবির নামক সেই সংগঠনের নেতা কর্মীগুলো কেন বাংলাদেশের বিপক্ষে অবস্থান নিয়েছিল? আর সেটাকেই তারা শরীয়তের বিধানের কথা চাপিয়ে দিচ্ছে। প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, আপনি কি মনে করেন জামাত শিবির শরিয়া আইন বাস্তবায়ন করবে? বিএনপির সাথে 17 বছর ছিল শরিয়া আইন বাস্তবায়ন করার জন্য, আওয়ামী লীগের সাথে ছিল শরিয়া আইন বাস্তবায়ন করার জন্য, জাতীয় পার্টির সাথে জোট বেঁধেছিল শরিয়া আইন বাস্তবায়ন করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিনের ফরজ বিধানগুলো পদ্মা মানছে না, এটা কি শরীয়তের আইন বাস্তবায়ন করার জন্য? জামাত শিবির নামক সেই সংগঠনের প্রতিষ্ঠাতা কোনো আলেম না, আবুল আলা মওদুদী। সে আলেম না হওয়া সত্ত্বেও জামাত শিবির নামক সংগঠনটাকে বাস্তবায়ন করেছে কি শরিয়াতের আইন বাস্তবায়ন করার জন্য? বর্তমান সেই সংগঠনের আমির, নায়েবে আমির, তারা কোনো আলেম না, ইসলামের কোনো জ্ঞান নাই। তারা সেই সংগঠনের সবচেয়ে উচ্চ পর্যায়ে আসনগুলোতে দায়িত্ব পালন করছে আলেম না হওয়া সত্ত্বেও। তাহলে কি তারা শরীয়তের আইন বাস্তবায়ন করার জন্য লড়াই করছে? আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আরেকটা কথা, শুধু কুত্তার মতো ঘেউ ঘেউ করে কথা বললেই কিন্তু তারা শরীয়তের মাপকাঠি হয়ে যায় না। শুধু চিল্লাচিল্লি করলেই মিথ্যা কখনো সত্য বলে প্রমাণিত হয় না। তবে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্টে লিখে জানাবেন।